জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ আজকে নিয়ে চলেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের ডেট আজকে তোমাদেরকে বলবো। কারণ তোমরা জানো এই চ্যানেলকে বিশ্বাস করো, তোমরা WP লাইভ চ্যানেলকে বিশ্বাস করো, তোমরা প্রদীপদাকে বিশ্বাস করো। কারণ তোমাদেরই একমাত্র প্রদীপদা যে আগস্ট মাস থেকে চেঁচি চেঁচি গলা ব্যথা করে ফেলেছিল যে তোমাদের 2024-এ কোনো এক্সাম হবে না, 2024-এ কোনো PRB এক্সাম হবে না, এটা তোমাদেরকে বলেছিল। আগস্ট মাস থেকে চেঁচিয়ে চেঁচিয়ে গলা খারাপ করেছি, তাই না? তো তোমরা পুরোনো ভিডিওগুলো দেখেছো, সেই পুরোনো ভিডিও দেখার পর তোমাদের অবশ্যই বিশ্বাস হয়েছে এবং চ্যানেলের পাশে আছো এখনো। এবং তোমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপেও মেসেজ করছিলে এবং তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলে, দাদা তোমার ভিডিও আসছে না, তোমার ভিডিও দেবে বলেছিলে। এর আগে ভিডিও তোমাদের একটা বলেছিলাম, বাট খবর কিছু পাইনি, সেই জন্য তোমাদেরকে আপডেট দিতে পারিনি। ভেবেছিলাম খবর নিয়ে আপডেট দেবো, কিন্তু সেই মুহূর্তে পারিনি। এবং হঠাৎ আজকে তোমাদের জন্য একটা খবর উঠে এলো। সেই খবর উঠে পাওয়ার জন্য আজকে হঠাৎ তোমাদের জন্য ভিডিও করতে চলে এলাম। না, এই খবরটা তোমাদের জানার দরকার আছে, খুব ইম্পর্টেন্ট। তোমাদের মনে একটাই প্রশ্ন চলছে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে? কারণ আমাদের শিডিউল লিস্টে যেটা আছে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি আগে হবে, তারপরে SIটা হবে, তারপরে WP কনস্টেবল হবে। তো তোমাদেরও মাথায় এটাও আছে, তোমরা এটাও সবাই ভালো করে জানো যে 2026 সালে এই মে মাস নাগাদ 2026 সালে মে মাস নাগাদ ভোট আছে। তো ভোটের আগে কি নিয়োগ করবে, এটাও তোমাদের মাথায় একটা চিন্তা আছে। তোমরা সব দেখো, বর্তমানে সবাই বড় হয়েছে, সবাই কম বেশি সবকিছু বোঝে, তাই না? সেটা আমাকে আর খুলে বলতে হবে না। তো আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারছো কি চলছে না চলছে, তোমরা সবকিছু জানো। তার সত্ত্বেও তোমাদেরকে আমি কিছু কথা বলবো, একটু ভালো করে মন দিয়ে শোনো। যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম যেটা আছে, সেটা আমাদের যেটা ওবিসি কেসকে যেটা সুপ্রিম কোর্টে চলছে, যে ওবিসি কেসটা না মিটলে যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না, সেটা তোমাদেরকে আগের দিন আমি প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে এটা একমাত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে অর্ডার নেই যে তুমি রিক্রুটমেন্ট বন্ধ করে রাখো। কিন্তু আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে, উনি আমাদের যে PRB আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে এক্সামগুলো হওয়ার ছিল সেই এক্সামগুলোকে বন্ধ রেখেছে, যাতে PRBর একটা কোনো কিছু রায় দেখে তারপরে রিক্রুটমেন্টগুলো করতে পারে। কারণ তাদের সুবিধা হবে সবকিছু করতে। কারণ দেখা গেল আগামী দিনে দেখা গেল যে ওবিসি বাদ চলে গেল বা ওবিসি বাদ গেল না, তখন কি হবে, একটা শিডিউলে রেজাল্ট বেরোবে, তখন আমার রেজাল্টের পর আবার একটা ঝামেলা সৃষ্টি হবে। সেটি যেমন ওরা চায় না, সেই জন্য তারা নিজেদের শান্তির জন্য, নিজেদের কষ্টটা বাঁচানোর জন্য PRB চেয়েছে যে এক্সামগুলোকে একটু বন্ধ রাখার জন্য। কিন্তু আগামী দিনে তোমাদেরকে বলে দিচ্ছি যে আগামী দিনে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ বলো এবং কলকাতা পুলিশ বলো, আগামী দিনে যেটা তোমরা কোনোদিন দেখোনি সেটা তোমরা দেখতে চলেছো। अनहोनी को होनी कर दे, আমি তোমাদেরকে বলেছিলাম अनहोनी को होनी कर दे उसको कहते हैं PRB, ঠিক আছে? এটা তোমরা দেখতে পাবে। কারণ এত ঝড়ের বেগে তোমাদের রিক্রুটমেন্ট গুলো হবে, যেগুলো আছে PRBর আন্ডারে আটকে আছে, সেই রিক্রুটমেন্ট এত ঝড়ের বেগে হবে, সেই ঝড়টা আমার মনে হচ্ছে যে কিছু স্টুডেন্ট সামলাতে পারবে না। কিছু স্টুডেন্ট না, অনেক স্টুডেন্টই সামলাতে পারবে না। কারণ আমরা দেখেছি প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর 3 মাস 4 মাস 5 মাস এমনকি আন্দোলন করেও রেজাল্ট বার করতে হয়, তাই না? এটা সবাই জানে। তো সেটা আর হবে না, ঠিক আছে? अनहोनी को होनी कर दे, ঠিক আছে? এটাই হবে। তোমাদের দেখবে এমনও হবে 15 দিনের মাথায় তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে? এটা হবে, আসতে চলেছে, দিন আসতে চলেছে, ঠিক আছে? রিক্রুটমেন্ট দেখবে তোমাদের 4 থেকে 5 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হতে চলেছে, এটাও হবে তোমাদের, ঠিক আছে? যেগুলো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনোদিন ঘটেনি, সেগুলো আস্তে আস্তে ঘটতে আসছে। তো আগের দিন কি আগে কোনোদিন যে পিআরবির কাছে আন্দোলন করতে যেতে হতো রেজাল্ট বার করার জন্য, বা ভ্যাকেন্সি বার করার জন্য আন্দোলন করতে যেতে হতো, বা কোনো ফর্ম ফিল আপের জন্য কি আন্দোলন করতে যেতে হতো না? সেগুলো এখন হচ্ছে। কিন্তু এটাও এখন হবে যে তোমরা আগামী দিনে দেখতে পাবে যে তোমাদের রিক্রুটমেন্ট 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট হবে, ঠিক আছে? তো এই ঝড়টা অনেক ছেলে কিন্তু নাও সামলাতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তোমরা ভালো করে জানো যে এখন এই দুটো এক্সামকে পশ্চিমবঙ্গের প্রায় সব ছেলেরা ফোকাস করে আছে যে কবে এটা নিয়োগ হবে। তার মধ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা প্রথম এক্সাম আমাদের হবে PRBর আন্ডারে, যেটা যখনই ওবিসি কেস মিটুক বা কোনো কিছু যখন রাজ্য সরকার চাইবে যে আমি এক্সাম করাবো, সেটা কিন্তু ফার্স্ট এক্সাম হবে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম।
তো এখন তোমাদের সবাইকার মুখে একটাই প্রশ্ন যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি প্রথমে আপডেট দেবো। অনেকেই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে দাদা ভিডিওর আপডেটটা আগে দেবে তারপরে প্রমোশন। আরে ভাই প্রমোশন কিছু না, এখানে প্রমোশন করে আমি কোনো টাকা ইনকাম করি না, ঠিক আছে। তো প্রমোশন এখানে ওরকম কিছু না ভাই, ঠিক আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের আপডেটটা শুনলে চাকরি হবে না, চাকরি হবে তোমাদের ওই পিছনের যে জিনিসটা বলছি, যে জিনিসটা আমি খুঁটিয়ে বেছে তোমাদের জন্য নিয়ে আসি, ঠিক আছে। ইউটিউবে অনেকেই অনেক কিছু সবকিছু করে, তোমরা ক্লাস করে, বিভিন্ন ধরনের জিনিস করে, কিন্তু তোমাদেরকে আমি যারা এখানে পড়ছে বা এখানে ক্লাস করছে তারা ভালো করে জানে যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় সেরা প্রিপারেশনটা হয়, ঠিক আছে। তো যাই হোক, তো আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। আমি তোমাদেরকে বলবো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কবে হবে। তা আগে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আপডেট দেবো, তারপর দেন পিছনের আমি যা বলার তার বক্তব্য রাখবো, ওকে। কিন্তু এটা একদম শিওর যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, যেটা আমার মনে হচ্ছে বা আমার সম্ভাবনা তারিখ তোমরা বলতে পারো, তো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদের হতে পারে মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইক। মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কিন্তু হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটা প্রচন্ড প্রবল আছে। এরপর দেখো, আমি বলছি না যে মে মাসের 15 তারিখে হবে না বা হবে, এরকম কিছু না, ঠিক আছে। কিন্তু একটা সম্ভাবনা তারিখ একটা খুব ভালো পাওয়া গেছে যে মোটামুটি যে মে মাসের শেষ দিকে হওয়ার চান্সটা কিন্তু প্রবল আছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা। মে মাসের লাস্ট উইকে যদি না হয় তো তোমাদের কিন্তু জুন মাসের ফার্স্ট উইকে অবশ্যই হবে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। এটা ধরে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটা করে যাও। দেখো আপডেট শুনলে চাকরি হবে না, বারবার তোমাদেরকে বলেছি আপডেট শুনলে চাকরি হবে না, তোমাদের নিজেদের পড়াশোনাটা করলে চাকরি হবে। এরপর তোমরা বলবে যে দাদা কলকাতা পুলিশটা তো আপনি বলেন, কিন্তু তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটাও আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামটা কবে হবে? তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামটা তোমাদেরকে বলে রাখি, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম যে তারিখে হবে, ঠিক আছে, ভালো করে একটু আমার কথাটা মন দিয়ে শুনে নাও। কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম যত তারিখে হবে তার থেকে ঠিক 45 দিনের মধ্যে, 45 দিন থেকে 50 দিনের মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে এক্সামটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের যে তারিখে হবে সেই দিন থেকে 45 দিন থেকে 50 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামটা তোমাদের হয়ে যাবে। এই কথাটা আমার মিলিয়ে নেবে। এবং দুটো এক্সামই একদম ঝড়ের গতিতে চলবে। এবং তাও তোমাদেরকে বলছি যে নিয়োগ তোমাদের 2026-এ হবেই হবে, 110% 2026-এ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ কিন্তু হবে, ওকে। তো এটা মাথায় রেখে চলো। তো আজকে তোমাদের আপডেট শেষ করলাম। এরপর চলে আসি তোমাদের মেন যেটা তোমাদের যেটা প্রবলেম হয় গোটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবলের যারা ফর্ম ফিল আপ করেছে তাদের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে ইংলিশের জন্য, ঠিক আছে। তো গোটা ওয়েস্ট বেঙ্গল তোমরা ঘুরে নাও। আগে তোমরা অনেক জায়গা প্রিপারেশন নিয়ে নিয়েছো, ঠিক আছে, অনেক জায়গায় তোমরা ঘুরে নিয়েছো। তো তোমরা যারা ভাবছো যে ইংলিশের জন্য একটা বেস্ট টিচার নেব যেটা আমাদেরকে বাংলায় খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে, আমাদেরকে প্রত্যেকটা জিনিস বাংলায় সাজিয়ে বোঝাবে, বাংলায় উদাহরণ হিসাবে বোঝাবে, এবং প্রত্যেক দিন তোমাদেরকে একটা ছোট্ট রুটিনের মধ্যে রাখবে, জাস্ট তোমাদের প্রত্যেক দিন একটা প্রিপারেশনের মধ্যে, ঠিক আছে। প্রত্যেক দিন তোমাদের নোটস দেওয়া হবে, প্রতিদিন তোমাদের প্র্যাকটিস সেট এক্সাম হবে ইংলিশেরই, পার্টিকুলার ইংলিশের জন্য তোমাদের মেন ক্লাস হবে, ঠিক আছে। এবং কি তোমাদের সপ্তাহে 2 থেকে 3টে করে ক্লাস পাবে, তোমরা এত সুন্দর ক্লাস তোমরা ভাবতেও পারবে না। তোমাদের এটা তো তোমাদের ভোকাবুলারি পার্টটা আছে এবং গ্রামাটিক্যাল পার্ট আছে, তাই তো। তো তোমরা 10 নম্বর থাকে, তোমরা ভোকাবুলারি পার্ট থেকে 5 নম্বর এবং গ্রামারের পার্ট থেকে 5 নম্বর পাবে, এটা একদম কনফার্ম। তো ভোকাবুলারি পার্ট থেকে তো কমন দেওয়া যায়, এটা যে কোনো স্যারই দিয়ে দেবে, কিন্তু গ্রামার থেকে এখনো পর্যন্ত কেউ আছে কমন দেওয়ার? তো এখানে তোমরা যদি পড়াশোনা করো, এখানে যদি তোমরা পড়াশোনা করো তো তোমরা ভোকাবুলারি থেকেও কমন তো পাবে এবং তোমার গ্রামার থেকেও কমন পাবে।
5 নম্বর যে গ্রামার তার থেকে মোটামুটি 4 নম্বর কমন পাবে। এখানে 10-এর 10 কমন পাবে এটা বলাটা অসম্ভব হবে, কারণ 10-এর 10 কমন তো দেবে না, কারণ সম্ভব না, এটা কোনো টিচারের পক্ষে সম্ভব নয় যে 10-এর 10 কমন দেবে। যদি কেউ ওটা বলে থাকে এটা ভুল বলে থাকবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এরকম ভাবে হয় না। ঠিক আছে, এখানে হয়তো তোমাদেরকে কথা দিচ্ছি 8 থেকে 9 নম্বর তোমাদেরকে অবশ্যই তোমাদের কমন দেওয়া হবে, চেষ্টা করা হবে কমন দেওয়ার। কিন্তু তোমাদের এটুকু তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যারা ক্লাস করবে তোমরা মন থেকে যা যা তোমাদের এখানে দেওয়া হবে সবকিছু তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অবশ্যই তোমরা 8 থেকে 9 নম্বর কিন্তু 100% কমন পাবে। ঠিক আছে, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের নিজেদেরকে যে যা কিছু দেওয়া হবে এখান থেকে সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু কমপ্লিট করতে হবে। আরেকটা কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে তোমরা এখানে মাত্র 50 টাকা, কত টাকা, মাত্র 50 টাকায় তোমরা সুদীপ স্যারের ক্লাস করতে পারবে। ইনি একজন বিরাট বড় ইংলিশের প্রফেসর, সে অনেক রিকোয়েস্টেড করার পর ইনি ক্লাস করাবার জন্য রাজি হয়েছেন। তোমরা অনেকেই আমার কমেন্ট করেছিলে যে দাদা ইংলিশের একটা টিচার দেখে দিতে, ইংলিশের টিচার দেখে, তো ইংলিশের জন্য তোমাদের এই টিচার এনেছি সুদীপ স্যার, খুব সুন্দরভাবে তোমাদের ক্লাস করাবে। তোমরা একবার শুধু ক্লাসটা করে দাও, 50 টাকা অ্যাডমিশন ফিসে তোমরা 7 দিন ক্লাস করতে পারবে, অসুবিধার কিছু নাই। তোমাদের কাছ থেকে আগের থেকে তোমাদেরকে যে 300-400 টাকা নেওয়া হচ্ছে না ভাই, 1000-2000 টাকা নেওয়া হচ্ছে না। তোমরা 50 টাকা স্যারের অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টে তোমাদের নাম্বার দিয়ে দেওয়া, এখানে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে মাত্র 50 টাকা পেমেন্ট করে তোমরা ক্লাসটা করো। ক্লাসটা করার পর তোমরা নিজেরা দেখতে পাবে যে তোমাদের কি হচ্ছে না হচ্ছে। ক্লাসটা যদি তোমরা একবার করো, তোমাদের নিজের মন থেকে মনে হবে যে ইংলিশে 10-এর মধ্যে 10 পাবো, কারণ এখানে সবকিছু শেখানো হবে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বাংলায় শেষ করা হবে, বাংলায় ইংলিশে নোটস দেওয়া হবে, প্রতিদিন তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা হবে, সবকিছু একদম ডিটেলসে তোমাদের করানো হবে। 50 টাকা অ্যাডমিশন ফিস, 100 টাকা করে প্রতি মাসে দেবে, 4 মাস করবে, 100 টাকা করে প্রতি মাসে 4 মাস তোমরা ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো, আশা করছি তোমরা সবকিছু ক্লিয়ার হয়েছে। তোমরা এখানে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমরা সবকিছু পাবে, এবং তোমরা যত তাড়াতাড়ি পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও, এবং তোমরা ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, এবং যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ওইখানে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।